বিশ্বকাপের ফাইনাল মানেই তারকাদের লড়াই। মেসি, ইয়ামাল কিংবা আলভারেজদের গল্প। তবে এবার স্পটলাইটের বড় অংশ জুড়ে দুই কোচ স্কালোনি ও দে লা ফুয়েন্তে। একজন বদলে দিয়েছেন আর্জেন্টিনার ভাগ্য, আরেকজন ফিরিয়ে এনেছেন স্পেনের হারানো গৌরব। একই ভাষা, একই কোচিং স্কুল, গুরু শিষ্যের সম্পর্ক, সব মিলিয়ে নিউ জার্সিতে অপেক্ষা করছে এক অন্যরকম ফাইনাল। বিশ্বকাপের ফাইনাল, একদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ জার্সির এই মহারণ এক শিক্ষক আর তার সাবেক ছাত্রের লড়াই। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আর আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। 2017 সালে স্পেনিশ ফুটবল ফেডারেশনের লা রোহা কোচিং একাডেমিতে কোর্স করেছিলেন লিওনেল স্কালোনি, আর সেই কোর্সের অন্যতম প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। তখন হয়তো কেউই ভাবেননি ক্লাসরুমে সেই গুরু শিষ্য একদিন বিশ্বকাপের ফাইনালে একে অপরের প্রতিপক্ষ হয়ে দুই দেশের ডাগআউট সামলাবেন। স্কালোনির গল্পটা রূপকথার মতো। 2018 বিশ্বকাপ ব্যর্থতার পর আলবি সেলেস্তেদের দায়িত্ব নেবার পর ছিল অনেক প্রশ্ন। এমনকি ম্যারাডোনাও বলেছিলেন স্কালোনি নাকি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের যোগ্য নন। তবে সময় দিয়েছে সেই মন্তব্যের জবাব। স্কালোনির হাত ধরেই শেষ হয় আকাশী নীলদের 28 বছরের কোপা আমেরিকার অপেক্ষা। এসেছে ফিনালিসিমা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা শিরোপা। ভেঙে পড়া এক দলকে তিনি গড়ে তুলেছেন সুখী পরিবারে। অন্যদিকে দে লা ফুয়েন্তের পথ মোটেও সহজ ছিল না। থার্ড ডিভিশনে ক্লাব থেকে চাকরি হারিয়েছিলেন। এরপর স্পেনের বয়স ভিত্তিক দলগুলোর দায়িত্ব নিয়ে ধাপে ধাপে উঠে আসেন জাতীয় দলের কোচের আসনে। 9 বছর আগে শুরু হয়েছিল গুরু শিষ্যের গল্প। এবার সেই গল্পে শেষ অধ্যায় লেখা হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। সেখানে জয়ী হবেন একজনই, তবে দুজনই অমর হয়ে থাকবেন ইতিহাসের পাতায়। তাসবিহ শাওরুন, নিউজ 24।